হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছ আজ ভিডিওটা আমি শুরু করিনি, দিদি শুরু করেছে। আর দুজনেই এতটাই ব্যস্ত ছিলাম রুম থেকে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি। দুজনেই রেডি হয়ে টোটোতে উঠে পড়েছে। আজ ছিল দিদির পার্লারে এক্সাম, তো দিদির মডেল হয়েছিলাম আমি। তো আমার ওপরেই দিদি মেকআপ করবে। দিদির এক্সাম ছিল। এই দেখো পার্লারে যাওয়ার সময় এখানে একটা পুকুরের মতো ছিল, ওটা একটু ভিডিও করছিলাম। অনেক সুন্দর লাগছিল, দেখতে খুবই সুন্দর ছিল। আর এটা যেন কি বানিয়েছিল, ফৌজিরা দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে, কি যেন একটা বানিয়েছিল। তো ওটা একটু শ্যুট করলাম। এই দেখো পার্লারে এসে পড়েছি, এসেই লেগে পড়েছি। এখনও কেউই আসেনি। দিদি বলছে আগে তোমার থ্রেডিংটা করে নি। থ্রেডিং করার পর তারপর একে একে এই যে দেখতে পাচ্ছ চুলটা ক্রিম্পিং করছে। তখনও কেউ আসেনি। দিদি অলমোস্ট ক্রিম্পিং করে ফেলেছে, তারপর একে একে সবাই আসছে। দেখাবো পরপর, ভিডিওটা দেখতে থাকো। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমাকে কেমন লাগছে জানিও কিন্তু। রিসেপশনের পর আবারও একটা রিসেপশন লুক দিদি আমাকে দিল। তো দিদিকে আমি একটু বলে বলে দিয়েছিলাম যে এভাবে করো ভালো লাগবে হয়তো, এভাবে করো ভালো লাগবে হয়তো। তো তারপর সবাই বলছে ব্রাইড পার্লার আর্টিস্টকে সাজেস্ট করছে। এই যে দেখতে পাচ্ছ, তখন আমার হেয়ার স্টাইল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু সামনের জায়গাটা বাকি। এই যে দেখতে পাচ্ছ একটু একটু করে ভিডিও করছিলাম সবাইকে। এই যে দেখতে থাকো কিন্তু জানি। আর দেখতে পাচ্ছ ওখানে কী কী হচ্ছে। সবাই এতটাই বিজি যে কেউই কথা বলার সময় নেই, ভিডিও করার সময় নেই, সবাই ব্যস্ত। কেউ হেয়ার করছে আর কেউ মুখের মেকআপ করছে। এই যে দেখতে পাচ্ছ এখানে কী কী হচ্ছে, তোমরাও একটু শুনে নাও। আর এই যে দেখতে পাচ্ছি উঠে দাঁড়িয়েছে ক্যামেরা হাতে, উনি হচ্ছেন পার্লারের ম্যাডাম, দিদিদের ম্যাডাম। আমার কাছে দিদিরা মেকআপ শিখেছে। এই যে উনি ফটো ক্লিক করছে, কার কতটুকু হয়েছে, কে কীভাবে করছে। এই যে দেখতে পাচ্ছি। আশা করি তোমাদের ভালো লাগবে, কিন্তু স্কিপ করো না, জানিও কিন্তু কমেন্ট করে সবচেয়েতে কোন ব্রাইডটা ভালো লেগেছে তোমাদের। দেখতে পাচ্ছি ওই দিদিই আই করে দিল, আমার মেকআপ আর্টিস্ট দেখিয়ে দিলাম। এই যে সবাই বসে আছে, বসে বসে দেখছে। আবার একটু জায়গা চেঞ্জ করতে হলো, অসুবিধা হচ্ছিল অনেকেরই। আরও রিং লাইটটা থেকে জ্বালিয়ে রেখেছে, তো প্রচুর গরম লাগছিল, তাই সবাই একটু জায়গা চেঞ্জ করেছে। ড্রেস চেঞ্জ করে, আমি আগেই ড্রেস চেঞ্জ করে একেবারে বসে পড়েছিলাম। আর অনেকে ড্রেস চেঞ্জ করেনি, তারপর করেছি হেয়ারটা করার পর। আর প্রচুর সময় লেগেছে, তাই ফাইনাল লুকটা শেয়ার করতে অনেকটা লেট হয়েছে, প্রচুর সময় লেগেছে। দেখতে থাকো, আর ভিডিওটা অনেক বড় হয়েছে, তোমরা প্লিজ মানিয়ে নিয়ে অ্যাডজাস্ট করে নিও। आपका नाम सस्मिया हस्मिता। এবার মোটামুটি অলমোস্ট মেকআপ ডান সবারই। একটু একটু করে সব ব্রাইডকে দেখিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সবাই রিসেপশন ব্রাইডের মতো সেজেছে, আর শুধু ওই দিদিকে মার্টিদের মতন করে সাজিয়েছে। আর সব থেকে পছন্দের ছিল এই লাল শাড়ি পরা দিদি, যাকে একটা নতুন লুক দিয়েছে, অরিজিনাল ফুল দিয়ে, জিপসি এসব দিয়ে সাজিয়েছে, যেটা আমার খুব পছন্দের ছিল। দেখতে পাচ্ছি লাইনে দাঁড়িয়েছে, আমাদের একের পর এক বলেছিল রিং লাইটের সামনে এসে ছবি তুলবে, তারপর দাঁড়িয়ে আছে যার মেকআপ আর্টিস্টের পাশে। যে এখান থেকে আমি একটু ভিডিও করছিলাম, যে এবারের দিদি যাকে আমি দেখেছিলাম। অনেকটা টাইমও পেয়েছিল। যে একের পর এক সবাই দাঁড়িয়েছে, তোমরা দেখতে পাবো। কাউকে বেশি ভালো জানি কিন্তু इसका আমি যে লেহেঙ্গাটা পরেছি, এখন আমার ফটোশ্যুট হচ্ছিল, পার্লারে আমাকে দেখিয়ে দিচ্ছিল। তো আমি যে লেহেঙ্গাটা পরেছি এটা হচ্ছে দিদির রিসেপশনের লেহেঙ্গা, আর মাথায় যে ওড়নাটা পরেছি এটাও দিদির। আর যারা আমাকে কমেন্ট করছে আমি এখন কোথায় আছি, ভিডিওটা পুরো দেখো তাহলেই বুঝতে পারবে। আমি এখন বাড়ি চলে এসেছি। কেন এসেছি, কী বৃত্তান্ত, আবার কবে যাবো, পরপর ভিডিও আসছে, দেখতে থাকো, বুঝতে পারবে। আর দিদি আমার ফুল লুকটা পুরোটা শেয়ার করে দিল, তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগছে জানিও। আর দেখো সব থেকে আমার পছন্দের ব্রাইড ছিল এটা, যে দিদিকে খুব ভালো লাগছিল। আর পেছনে
অরিজিনাল লাল গোলাপ জিপসি দিয়ে খোপাটা করেছিল, খুবই সুন্দর লাগছিল দিদিকে। আর দিদি না কেন জানি না একদমই স্মাইল করছিল না, তবুও ভালো লাগছিল। দিদির লুকটা আমার খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লেগেছে জানিয়ে দিন। দেখো তারপর সব কিছু শেষ, ফটোশ্যুট শেষ, তারপর খেতে দিয়েছিল, তারপর সবাই খাচ্ছিল, তারপর আর কি যে যার বাড়ি চলে যাবে। আর আমি যেরকমটা ছিলাম ওই রকমভাবেই আসছিলাম, কেন কি ওখানে ড্রেস চেঞ্জ করার মতো আর কোনো জায়গায় পাচ্ছিলাম না। আর অনেকটা তাড়াহুড়ো ছিলাম, বর ডিউটি যাবে তো সকালবেলা রান্না বান্না করে এসেছিলাম দুজনেই, আর অনেকটা খিদে পেয়ে গেছিলো। আর রুমে এসে দেখো বরের ফোন থেকে ভিডিও করছিলাম, আমি কিন্তু ওখানে দিদির ফোন থেকে ভিডিও করেছি, কেন আমার ফোনে স্টোরেজ ফুল ছিল। আর এই দেখো বরের ফোন থেকে ভিডিও করছি, আর বর তো দেখে আমি চিনতেই পারছি না, বলছে এ বাবা তোমাকে তো চেনাই যাচ্ছে না, পুরো নতুন বইয়ের মতো লাগছে। আর সব কিছু খোলার পর আমার খাটের অবস্থা দেখো, সব ছড়িয়ে ছিটিয়ে সব কিছু গোছাতে হবে। আর জুয়েলারিগুলো দিদিরই ছিল, এই যে দেখতে পাচ্ছ সব কিছু খুলে আমি ছড়িয়ে রেখেছি, একের পর এক খুলছিলাম। তারপর নাইটিটা পরে তারপর ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো। আর খিদে তো পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছিল। টাটা সবাইকে, কেমন লাগলো কমেন্ট করে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর আমার পরীক্ষা ছিল ফলে তাই একটু দেরি করে ভিডিও আসছে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।